সো হ্যালো ভাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ রিভিউ জিচু। চলে এলাম একটা নতুন মুভি রিভিউ করতে। এখন যে মুভিটা নিয়ে আমি কথা বলবো সেই মুভিটার ইমতিয়াজ আলীর মুভি, এটাই বলা বাহুল্য। আর কিছু বলার দরকার আছে? ইমতিয়াজ আলী বহু দিন বাদে, বলবো তো কয়েক বছর বাদে, একটা মানে চেনা ছকে, তার নিজস্ব ছকে ফিরেছেন। মুভিটার নাম মে বাপা সাউঙ্গা। এই মুভিটা বেসিক্যালি একটা ড্রামা মুভি, কিন্তু কি সুন্দর মুভি। বিশেষ করে এই মুভিতে নাসিরুদ্দিন শাহ আর বেদান্ত রায়না, এই দুজনের যা পারফরমেন্স ভাই, দারুণ, অনবদ্য লেগেছে। বিশেষ করে নাসিরুদ্দিন শাহকে তো আমি মানে বহুদিন বাদে, তিনি কি মাপের অভিনেতা আমরা সবাই জানি, কিন্তু বহু বছর বাদে তাকে একটা মানে দারুণ চরিত্র পাওয়া যায়, তিনি ফাটিয়ে দিয়েছেন, তিনি ফাটিয়ে দিয়েছেন বস। আর দেখো, ইমতিয়াজ আলীর মুভি মানেই একটা মানে সুন্দর গান হবে, সুন্দর মেলোডি হবে, ড্রামা হবে, একটা নতুন খোঁজের গল্প হবে, সবকিছু কিন্তু মুভিতে বিদ্যমান। মুভিটা অল ওভার রিভিউ দেবো, পজিটিভ নেগেটিভ দুটোই বলবো, কিন্তু মুভিটা আমি প্রথমেই বলে দিই দারুণ হয়েছে। আমার তো দারুণ লেগেছে মুভিটা, বিশেষ করে নাসিরুদ্দিন শাহ। না বারবার করে বলছি, তো চলো আর বেশি ভাট না বকে সরাসরি রিভিউতে চলে যাবো। তো চলো রিভিউ করি। এই মুভিটার গল্পটা আমি ছোট করে স্পয়লার ফ্রি ভাবে বলার চেষ্টা করব। গল্পটা রোটেট হয়েছে মূলত দুটো টাইম লাইনকে কেন্দ্র করে। বর্তমান সময় 95 বছরের এক বৃদ্ধ শিখ ব্যক্তি ইশার সিং, যেটা নাসিরুদ্দিন শাহ প্লে করছে, তিনি ডাইমেনশিয়া বা স্মৃতিভ্রংশের শিকার হয়ে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে। উনি যা বলছেন বাকি বাড়ির লোকের কাছে তা অর্থহীন প্রলাপ মনে হলেও ওই লন্ডন প্রবাসী নাতি, যেটা দিলজিৎ দোসান প্লে করছে, সে বুঝতে পারে এই ভাঙা স্মৃতির ভেতরে লুকিয়ে আছে এক গভীর গল্প। সেখান থেকে সিনেমার ফ্ল্যাশব্যাকে ফিরে যায় 1947 সালের দেশভাগের আগের পাঞ্জাবে, যেটা ওই পাকিস্তানের সারগোদার জায়গাটা দেখাচ্ছে। আর তরুণ ইশার সিং, যেটা বেদান্ত রায়না প্লে করছে, সেই ক্যারেক্টারটা ভালোবাসতো আফসানা ওরফে জিয়া, যেটা সারবারিবা প্লে করছে সেই ক্যারেক্টারের মেয়েকে। কিন্তু দেশভাগের রক্তক্ষয়ী পরিস্থিতি তাদের আলাদা করে দেয়। ঈশা চলে আসার সময় আফসানকে মানে কথা দিয়ে এসেছিল, না বাপা সাউঙ্গা, যেটা এই মুভির নাম, যে আমি ফিরে আসবো। সে অপূর্ণ ভালোবাসার ফেলে আসা মাটির টান কিভাবে দশকের পর দশক ধরে একটা মানুষের অবচেতনে বেঁচে থাকে, তা নিয়েই কিন্তু এই সিনেমা। দেখো, এই মুভির পজিটিভ দিকে প্রথমেই যেটা বলবো, নাসিরুদ্দিন শাহ পর্দায় ফাটিয়ে দিয়েছে, মাস্টার ক্লাস অভিনয় করেছে। বহু দিন বাদে নাসিরুদ্দিন শাহকে সেই পুরনো ফর্মে ফেলে মানে দেখতে পেলাম। কি মাপের অভিনেতায় তিনি, আউটস্ট্যান্ডিং। যত বলা হয় সেটা কম বলা হবে। এই মুভিতে তিনি যে পারফরমেন্সটা দিয়েছে না, মাস্টার ক্লাস ভাই, মাস্টার ক্লাস। ওর ওই ফ্যাকাশে চোখ, আধো আধো কথা জাস্ট গায়ে কাটা দেয়। আর দিলজিৎ দোসান যেখানে প্রমাণ করেছেন যে উনি শুধু কমেডি বা লাউড ক্যারেক্টার নয়, এরকম অসম্ভব সিরিয়াস এবং ইমোশনাল রোলও কত সহজভাবে করতে পারে। দাদু আর নাতির এই কেমিস্ট্রিটা কিন্তু সিনেমার আসল প্রাণ। আর দেখো, তরুণ বয়সের ঈশার বা ও আফসানার চরিত্রে বেদান্ত রায়না এবং সারবারিবা বেশ ভালো কাজ করেছে। বেদান্ত রায়না কিন্তু ভাই বস, প্রথম দিকটা একটু ম্যারম্যাল লাগছিল ভাই, কিন্তু পরের দিকে গিয়ে যে ট্রান্সফরমেশন গুলো তার চরিত্রে আছে না, ফাটিয়ে পারফর্ম করেছে বেদান্ত রায়না। আর সারবারের কথা যদি বলি, সেই উর্দু উচ্চারণের টান আর মিষ্টি অভিনয় প্রাক দেশভাগের এই সময়টাকে কিন্তু সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। আর এই উচ্চারণ কিন্তু অনেক জায়গায় কিন্তু মানে সেই জায়গা সেই সময়কার কিন্তু ভাইব দেয়। এ আর রহমান আর ইরশাদ কামিলের জুটি ইমতিয়াজ আলী সিনেমায় সবসময় অন্য লেভেলে নিয়ে যায়। এখানে वो नहीं বা মাস্কারা এই গানগুলো ব্যাকগ্রাউন্ডে যখন বাজে না, তখন হলের পরিবেশটাই বদলে গেছিল, আমার জন্য তো বটেই ভাই। আর গানগুলো শুধু শোনার জন্য নয়, গল্পের ইমোশনটাকে টেনে নেওয়ার জন্য পারফেক্টলি ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এই মুভির কিছু খারাপ দিক আছে, যেটা বলতে হবে, না বললেই নয়। সিনেমাটার দৈর্ঘ্য প্রায় 2 ঘন্টা 46 মিনিট। ফার্স্ট হাফে বেশ কিছুটা অংশ, বিশেষ করে বর্তমান ও অতীতের মধ্যে বারবার যাতায়াত করা, স্ক্রিন প্লে ট্র্যাকিং বেশ মন্থর মনে হয় সেই জায়গাগুলোকে, যেটা নর্মাল অডিয়েন্স একটা বড় অংশ প্রথম মানে ফার্স্ট হাফটা বেশ বোরিং বা টেনে লম্বা করা মনে হতে পারে। আমার স্লাইড বোরিং লেগেছে, অতটা বোরিং লাগেনি, কারণ আমার পারফরমেন্সে আমি ঢুকে গেছিলাম। আর দেশভাগ নিয়ে এর আগে বলিউডে প্রচুর কাজ তো হয়েছে। ইমতিয়াজ আলী এখানেও দাঙ্গার সময় মুসলিমদের আগ্রাসী দেখানো চেনা ও প্রথাগত ফর্মুলাতেই হেঁটেছেন, যা বড্ড প্রেডিক্টেবল ছিল। একটু যেন মনে হলো একটু ডিফারেন্ট কিছু করা যেতে পারতো। নতুন কোনো পার্সপেক্টিভ বা সাহসিকতা ওর পলিটিক্যাল বয়ানে কিন্তু ছিল না। আর সেই দুই যুগের দুটো আলাদা প্রেমের গল্প, সেই অপূর্ণতা বা মনস্তাত্ত্বিক টানাপোড়েন, যা ইমতিয়াজ আলীর ভক্ত, সেটা আমি নিজেও। তো তাদের কাছে এটা একটু লাভ আজকাল বা অন্য সিনেমার একটা মিক্সড ককটেল মনে হতে পারে, নতুনত্বের অভাব স্পষ্ট। দেখো, এই মুভিটা যদি আমি সারাংশ বলি, তাহলে বলবো দেখো, মে বাপা সাউঙ্গা কোনো কমার্শিয়াল মশলাদার মুভি নয়। এটা একটা ধীর গতির ভারী এবং আবেগে ঠাসা মুভি। ড্রামা যদি দেখতে পছন্দ করো, তার জন্য কিন্তু এই মুভিটা ট্রিট। যদি তুমি ইমতিয়াজ আলীর মেকিং, রহমানের মিউজিক এবং নাসিরুদ্দিন শাহ দিলজিতের নিখাত অভিনয় দেখতে চাও, বেদান্ত রায়নাকে দেখতে চাও তিনি কি ধরনের একজন পারফর্মার আস্তে আস্তে উঠে আসছে, তবে সিনেমাটা তোমার কিন্তু মন ছুঁয়ে যাবে, দিল ছুঁয়ে যাবে, হার্ট ছুঁয়ে যাবে। কিন্তু
যদি একটা টান টান ফার্স্ট ক্লাস দেশভাগের গল্প আশা করো, তবে থিয়েটারে একটু কিন্তু হাই উঠতে পারে। সিনেমাটা 3.5 দেওয়ার যোগ্যতা তো আছে, শুধুমাত্র ইমোশনাল কানেক্ট আর অভিনয়ের জন্য। এই মুভিটা যদি তোমরা দেখে থাকো, একটা কমেন্ট তো করো না, সেটা আমি শুধু এটুকুই বলতে পারি। ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দিও। তো এই ছিল আমার লাভ আজকাল টু, সরি, এই ছিল আমার নয় বাপা সাঙ্গা মুভিটাকে নিয়ে অল ওভার রিভিউ। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে, ততক্ষণ সাবস্ক্রাইবটা মনে হলে করে দিও। ভালো থাকো, টাটা।